মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিজের নির্বাহী আদেশ নিয়ে শুনানিতে অংশ নেবেন বলে জানিয়েছেন। আদালতে এদিন জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়ে এই শুনানি অনুষ্ঠিত হবে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্পের যুক্তি, এই নাগরিকত্বের ধারণা দাসপ্রথা বিলোপের পর সিভিল ওয়ারের সময়কার ১৪তম সংশোধনীর উদ্দেশ্য ছিল দাসদের সন্তানদের সুরক্ষা দেয়া, চীন বা অন্য কোনো দেশের ধনকুবেরদের সন্তানদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের ব্যবস্থা করে দেওয়ার জন্য নয়। তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে এই ব্যবস্থার অপব্যবহারের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। লোকজন অর্থের বিনিময়ে মানুষকে এনে পুরো পরিবারকে আমেরিকার নাগরিকত্ব দেওয়ার ব্যবসা করছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। আইনটি কখনোই এমন উদ্দেশ্যে তৈরি হয়নি। এ সময় ট্রাম্প অভিযোগ করে বলেন, বারাক ওবামা ও জো বাইডেনের সময়কার নিযুক্ত বিচারপতিরা প্রায় তার বিরুদ্ধে গিয়ে বিভিন্ন রায় দিয়ে থাকে। এর আগে গত বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার প্রথম দিনেই ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করেন, যাতে অবৈধ অভিবাসী বা অস্থায়ী ভিসায় থাকা ব্যক্তিদের সন্তানদের জন্মসূত্রে স্বয়ংক্রিয় আমেরিকার নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নিম্ন আদালতগুলো এই আদেশকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে। ২ এপ্রিল ট্রাম্পের এই আদেশের বিরুদ্ধে করা আলোচিত ট্রাম্প বনাম বারবারা মামলায় সুপ্রিম কোর্ট যুক্তিতর্ক শুনবে।